আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। দ্য রিলেশন বিটুইন হাসব্যান্ড অ্যান্ড ওয়াইফ ইজ লাইক ক্লথ। স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে পোশাকের মতো। এই উপমাটি দিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী স্ত্রী তোমরা হচ্ছে একে অপরের পোশাক স্বরূপ। আচ্ছা, আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ককে পোশাকের সাথে কেন তুলনা করলেন? আমি মোটা দাগের ৩ টি কারণ বলতে পারব। নাম্বার 1, পোশাক আপনার ইজ্জত, আবরু, আপনার চরিত্রকে হেফাজত করে। তদ্রূপ স্বামী স্ত্রী একে অপরের চরিত্র, ইজ্জত, আবরু হেফাজত করে থাকে। সুবহানাল্লাহ। নাম্বার 2 হচ্ছে পোশাক আপনার গায়ে এক ধরনের ওম বা এক ধরনের প্রশান্তির পরশ বোলায়। শীতকালে যখন আপনার খুব শীত লাগে তখন কিন্তু পোশাক আপনার গায়ে এক ধরনের প্রশান্তি বা এক ধরনের ওম দিয়ে থাকে, রাইট? তদ্রূপ স্বামী স্ত্রী একে অপরকে শারীরিক কিংবা মানসিক প্রশান্তি দান করে থাকে। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা কি অসম্ভব সুন্দর একটি উপমা দিয়েছেন। পৃথিবীতে স্বামী-স্ত্রীর সম্পর্ক নিয়ে এর চাইতে উৎকৃষ্ট আর উদাহরণ কিংবা উপমা তুলনা কেউ দিতে পারেনি। নাম্বার 3 হচ্ছে পোশাক মানুষের সবচেয়ে নিকটতম বস্তু। অর্থাৎ এই যে আমার এই যে পোশাক দেখছেন, এই পোশাক এবং আমার দেহের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো দূরত্ব নেই। অর্থাৎ এই যে কাপড় হচ্ছে মানুষের সবচেয়ে নিকটবর্তী বস্তু বা একটা বিষয়। তদ্রূপ স্বামী এবং স্ত্রী একে অপরের সবচাইতে নিকটবর্তী বন্ধু, দ্য ক্লোজেস্ট ফ্রেন্ড। তো এই কারণেই আল্লাহ তাআলা স্বামী-স্ত্রীর সম্পর্ককে পোশাকের সাথে তুলনা করেছেন। সুবহানাল্লাহ। এর মাঝে আমার একটা কথা মনে পড়ে গেল। সেটা হচ্ছে যে গত বৃহস্পতিবারে আমি যখন ঢাকা থেকে ঝিনাইদহতে যাই। তো ঝিনাইদহের আরাপপুর মোড়ে আমি ঢাকার গাড়ি থেকে নামি। এখন নামার পরে এই ঝিনাইদহ আরাপপুর থেকে আমার বাসার দূরত্ব হচ্ছে ১০-১২ মিনিটের পথ। তো আমি ভাবলাম যে আমি আজকে হেঁটেই যাই। তখন রাত প্রায় ১০টা বাজে। তো আমি আরাপপুর মোড় থেকে ক্যাডেট কলেজমুখী যে রোড, হাঁটা শুরু করি। তো অল্প একটু হাঁটার পরেই পিছন থেকে একজন, আমার মাস্ক পরা ছিল, পিছন থেকে একজন প্রাইভেট কার থামিয়ে বলে যে, "উঠুন।" তা আমি বললাম যে, "না।" কারণ আমি চিনছি না, এত রাতে কার গাড়িতে উঠবো। তখন বলছে যে, "খতিব সাহেব হুজুর, আপনি উঠুন, আমি আপনার মসজিদের মুসল্লি।" একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আমি প্রায় ২ বছরের অধিক ঝিনাইদহের বাইতুল আমান জামে মসজিদে জুমার খুতবা এবং নামাজ পড়ানোর মহৎ দায়িত্বটা পালন করে থাকছি, আলহামদুলিল্লাহ। তো পরে উনি যখন পরিচয় দেয় তখন আমি উঠি। যদিও আমি তাকে চিনি না। তো উঠার পরেই ১-১.৫ মিনিটের মধ্যে আমার বাসার কাছে এসে যায়। উনি নামিয়ে দিবে। তখন বলছে যে, "হুজুর, আপনি আমার জন্য একটু দোয়া করবেন। আমার স্ত্রীর জন্য এবং আমার মেয়ের জন্য দোয়া করবেন।" তো যখন মেয়ের কথা বলল, আমি বললাম, "আপনার কয় মেয়ে?" বলল, "১ মেয়ে।" তখন আমি বললাম, "আমারও তো একটি মেয়ে আছে।" তখন আমি জিজ্ঞাসা করলাম যে, "ভাই, আপনার মেয়ের বয়স কত?" বলল, "১০ মাস।" বলছে, "হুজুর, আমার মেয়ে জন্ম নিয়েছে একটা মানে এর পিছনে একটা ঘটনা আছে।" বলে উনি নিজেই বলা শুরু করলো। সেটা হচ্ছে যে হঠাৎ উনার স্ত্রী উনাকে ফোন দিয়ে বলে যে, "একটু দ্রুত আসো, আমার প্রসব বেদনা উঠেছে। প্রচন্ড ব্যথা, পেটে ব্যথা আরকি।" তো পরে উনি দ্রুত আসে, দেখে যে তার স্ত্রীর মানে একদমই যেকোনো মুহূর্তে হয়তো তার সন্তান ভূমিষ্ঠ হবে বা সিজারের প্রয়োজন হতে পারে, যেকোনো মুহূর্তে। তো উনি আর অ্যাম্বুলেন্স ডাকার করলেন না। তো উনি রিক্সাতে করে নিকটস্থ হসপিটালে আনবেন। তো আমার বাসার গলিতে একটা স্পিড ব্রেকার আছে। তো রিক্সায় যখনই একটু ঝাঁকি লেগেছে, উনার স্ত্রী একটি সন্তান ফুটফুটে মানে চাঁদের মতো একটি মেয়ে সন্তান, কন্যা সন্তান রিক্সার উপরেই ভূমিষ্ঠ হয়ে পড়ে গিয়েছে রিক্সার উপরে। মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পরে ওই ভাই বলছে, "আমি দ্রুত রিক্সা থেকে নেমেই আমার সন্তানকে আমি কোলে নিলাম। দেখি যে আমার দিকে তাকিয়ে হাসছে।" একটি কথা বলে রাখি, যারা একটু ওই ভাই কিন্তু ড্রাইভার ছিলেন। উনি গাড়ির মালিক নন। উনি একটা ছোট কোম্পানিতে চাকরি করেন। আমি বলছি যে যারা সহজ সরল অ্যা তাদের সন্তান হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা ভীষণভাবে মানে এই কাজগুলোকে সহজ করে দেন। দেখবেন যে যারা সামর্থ্যবান তাদের মেক্সিমাম বেবি গুলো সিজারিয়ান বেবি। বাট দরিদ্র ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ এখন এই সংখ্যাটা কম। তো উনি বলল যে, "আমি দেখলাম আমার মেয়ের কোনো অসুবিধাই হয়নি। আলহামদুলিল্লাহ আমার মেয়ের তো নাড়ি কাটা হয়নি।" তো তখন আমি আমার মেয়েকে এক হাতে রাখলাম, আমার স্ত্রীকে আর হাতে মানে সামলে একদম ওখান থেকে কাছেই রাবেয়া ক্লিনিক আছে। আপনারা যারা এই ক্যাডেট কলেজ মুখে আরাফপুর থেকে আসবেন দেখবেন যে রাবেয়া ক্লিনিক আছে। ওই নিয়ে ওখানে যেয়ে তাকে চিকিৎসা দেওয়া হয়। তো মেয়েটা এখনো ভালো আছে। আমি এই কারণে এই কথাটা বলছি যে তার কথার মধ্যে বারবার স্ত্রীর কথা, তার সন্তানের কথা উঠে আসছিল এবং
উনার চোখে মুখে স্ত্রীর প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা আমি দেখতে পাচ্ছিলাম। স্বামী স্ত্রীর এই যে ভালোবাসাটা, এটা কিন্তু জান্নাতি সম্পর্ক। আপনারা জানেন, পৃথিবীর সৃষ্টির পর থেকে যত সম্পর্ক, সব সম্পর্ক হয় বাই ব্লাড, বাই বন্ড, বাই কানেক্টিভিটি। যেমন আপনার সাথে আপনার মা-বাবার সম্পর্ক কিসের? রক্তের সম্পর্ক, বা তারা আপনাকে জন্ম দিয়েছে। আপনার বন্ধুর সাথে সম্পর্ক কিসের? তার সাথে আপনার কানেক্টিভিটি আছে। আপনার নিকটাত্মীয়ের সাথে সম্পর্ক, ভাই-বোনের সম্পর্ক, এগুলো কোনো না কোনো কারণ আছে। কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্কটা, এটার উৎপত্তি কোথায়? জান্নাত। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সম্পর্কটা জান্নাত থেকেই এসেছে। তো এইজন্য স্বামী-স্ত্রীর সম্পর্ক একমাত্র পৃথিবীর সম্পর্ক, যেটা হচ্ছে জান্নাতি সম্পর্ক। সুতরাং আপনাদের যদি কারোর এই সম্পর্কটা একটু দূরত্ব হয়ে থাকে, ঘাটতি থাকে, তো আমি বলব যে এটাকে মানে রিকানেক্ট করে নিন বা ঝালাই করে নিন। আপনাদের এই সম্পর্কটা যদি সুন্দর, মজবুত, সুদৃঢ় হয়, তাহলে কি হবে জানেন? আপনার পরিবারের মধ্যে বরকত, রহমত, ভালোবাসা বৃদ্ধি পাবে। অতি অল্প সম্পদ দিয়েও আপনারা ভীষণ রকমের সুখে থাকবেন, বরকত পাবেন। মানে ড্যাম সিওর, আমি এই যে একদম নিশ্চয়তা দিয়ে বলছি, আল্লাহ তাআলা রহমত অ্যা মানে ঢেলে দিবেন এবং আপনার পরবর্তী প্রজন্ম আপনাদের দুজনের ভালোবাসা দেখে, দেখে বড় হতে থাকবে। তারা এক ধরনের মানসিক প্রশান্তি পাবে। তো এই সম্পর্কটাকে সুদৃঢ় রাখার জন্য কয়েকটি করণীয়: আপনাদের মধ্যে কোনো থার্ড পারসন, তৃতীয় ব্যক্তি, আপনার বাবার ফ্যামিলির হোক, নিকট আত্মীয় হোক, বন্ধু, কোনো থার্ড পারসনকে ঢুকতে দিবেন না। একে অপরের প্রতি শ্রদ্ধা রাখবেন, একে অপরের প্রতি স্যাক্রিফাইসিং মাইন্ড বা ছাড় দেওয়ার মানসিকতা রাখবেন। মনে রাখবেন যে স্বামী স্ত্রীর সম্পর্ক থেকেই আজ পৃথিবীর ৮০০ কোটি মানুষ। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এটা কিন্তু সূরাতুন নিসার প্রথম আয়াত। নিসা মানে কিন্তু নারী, নারীদের সংক্রান্ত পবিত্র কোরআনের একটি পূর্ণাঙ্গ সূরা আছে। আল্লাহ তাআলা বলছে যে তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি একটা নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং ওই নফস থেকে তার স্ত্রীকে, এবং পরবর্তীতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, অর্থাৎ তাদের দুইজন থেকে অগণিত পুরুষ, অর্থাৎ স্বামী স্ত্রী থেকে আজকের এই ৮৫০ কোটি পৃথিবীর যে জনগণ আমরা দেখতে পাই। তো এই জান্নাতি সম্পর্ককে আপনারা মূল্যায়ন করবেন। সবশেষ সূরা ফুরকানের ওই আয়াতটি বলতে চাই, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ তাআলা কি অসাধারণ শব্দ ব্যবহার করেন যে, হে আল্লাহ, আপনি আমার স্ত্রী এবং আমার সন্তানদেরকে আপনি আমার চোখের শীতলতার কারণ করুন। সুবহানাল্লাহ। স্ত্রীরাও বলবেন যে, আল্লাহ, আপনি আমার স্বামী এবং সন্তানকে আমার চোখের শীতলতার, চক্ষু শীতলতার কারণ করুন। এটাকে বলা হয় হলো মানে পিস অফ আইস, মানে চোখের শীতলতা। চোখের শীতলতা কিন্তু স্বাভাবিক বিষয় না। মানে যে জিনিসটা দেখলে চোখ শীতল হয়ে যায়, এমন স্ত্রী, এমন স্বামী, এমন সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সবাই এই সম্পর্ককে শ্রদ্ধা করবেন, এই সম্পর্ককে যত্ন করবেন, স্বামী স্ত্রীর এই সম্পর্কটাকে ভালোবাসবেন। এই সম্পর্কটাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজ এই পর্যন্তই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।